সুপ্রভাত বন্ধুগণ, কি করছো তোমরা সবাই? আমি সকাল সকাল এই যে ভাতের ধোয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে সকাল 10টা। 9টা থেকে 10টা পর্যন্ত কি করলাম জানো? শুধু চা খেয়েছি। কারণ চা খেতে বসে ওই চা নিয়েই 1 ঘন্টা কাটিয়ে দিলাম। তবে অবশ্য চা খেতে যাওয়ার আগে গ্যাসে ভাত বসিয়ে রেখে গেছিলাম, তার জন্য এখন এসে দেখি ভাতটা হয়ে গেছে। আর এদিকে দেখো আলু আর ডিমটাও সিদ্ধ করে নিয়েছি। মেয়ে এখন পড়ছে ম্যামের কাছে, ছুটি হয়ে যাবে তারপরে ওকে স্নান করাবো, ওকে ভাত খাওয়াবো। আলু ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে, যেটা স্কুল যাওয়ার আগে ভাতের একদম পারফেক্ট খাবার, যেটা আমি মানে পুরো ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত ওই রোজ সকালবেলা উঠে ঘি আলু সিদ্ধ ভাতটাই খেতাম স্কুল যাওয়ার আগে। তবে হ্যাঁ, যদি কখনো মাংস রান্না হয়ে থাকতো আগের দিন, তাহলে মা আমার জন্য একটু বাঁচিয়ে রাখতো স্কুল যাওয়ার আগে খাওয়ার জন্য। ঠিক আছে। আর মেয়ের টিফিন করতে এসছি এখন। এই যে চাউমিন করব, কিন্তু আর বলো না, এই যে সবজি দিয়ে কোথাও একটু চাউমিন করব, তাও মেয়ে আমার খাবে না। তারপরে যদি মনে করি না একটু পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে করব, তাও খাবে না। ও চাউমিন খাবে শুধু আলু দিয়ে। আমাকে তো বলছিল ফার্স্টে শুধু চাউমিন করে দাও, কিচ্ছু থাকবে না ওর মধ্যে। বললাম যে আমি পারি না, ও কিভাবে করে আমি পারি না। তারপরে বলছে ঠিক আছে তাহলে শুধু আলু দিয়ে করে দাও, ওর মধ্যে পেঁয়াজ ডিম কোনো সবজি যেন না থাকে। বললাম ঠিক আছে চলো তাই হোক, তাও তো খাবে, নাহলে আমার পছন্দ মতো টিফিন তো আমি স্কুলে দিতে পারবো না। খাচ্ছে কি খাচ্ছে না কেউ তো বকা দেওয়ার নেই, তার জন্য ওর পছন্দ মতো খাবারই আমাকে সবসময় টিফিনে দিতে লাগে। এদিকে আমার ভাতটা মনে হচ্ছে এখন উবুর দেওয়ার টাইম এসে গেছে। ভাতটা হয়ে গেছে, আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, হয়ে গেলে এই চাউমিনটা ঢেলে দেবো, আর তার সাথে একটু ম্যাগির মশলা দিয়ে দেবো, তাহলে টেস্ট হয়ে যাবে। ঠিক আছে। এই দেখো আমার আলু দিয়ে করা চাউমিন একদম রেডি। মশলাটা দিয়েছি বলে একটা ভালো স্মেলও বেরিয়েছে আর সুন্দর গন্ধও বেরিয়েছে। এই ধর, স্মেল আর গন্ধ তো একই হলো, মানে দেখতে ভালো হয়েছে আর স্মেলটা ভালো হয়েছে, সেটাই বলছি। খেতেও ভালোই হবে। চলো ঠান্ডা হোক একটু, তারপরে টিফিন বক্সে ঢোকাবো, বুঝলে। আর আজকে দুপুরবেলা রান্না বান্নার একদম ঝামেলা রাখছি না, প্লেন ডাল আর ডিমের অমলেট করার ইচ্ছা আছে। মাছ বের করবো না ফ্রিজ থেকে, কারণ আমার কৌটোর মধ্যে তো মাছ দুবেলা করে হিসাব করে ঢোকানো, মানে দুবেলা রান্না হবে এরকম হিসাব করে কৌটোর মাছ ঢোকানো। তাই মাছ আর বের করবো না, যেহেতু আমাদের রাত্রিবেলা আজকে বিয়ে বাড়ি আছে, তো সে কারণে দুপুরবেলা করে একটু ডাল আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, একদম রান্না বান্না রাখবো না। আর আমার ভিডিও এখন এডিটও হয়নি, কালকের ভিডিওটা এডিট করা হয়নি। কালকে রাত্রিবেলা শুয়ে শুয়ে বই দেখছিলাম। কি বই জানো? ওই যে সখী তুমি কার, বাবা কেন চাকর, তারপরে সুজন সখী, বকুল প্রিয়া, মানে সেই আমি যখন এইটুকু ছিলাম তখনকার সেই প্রসেনজিতের ঋতুপর্ণার বাংলা বইগুলো এমনি ঘাটাঘাটি করছিলাম। এতগুলো বই তো একসাথে দেখিনি, ঘাটাঘাটি করছিলাম। যাই হোক, তার জন্য রাতে আর এডিট করা হয়নি। মেয়ে স্কুলে চলে গেলে তারপরে এডিট করতে বসবো। সহজ হচ্ছে। ধপ করে পড়লে তুমি ধপ করে ধরে নেবো আমাকে। আমার মন্দিরা ভবনের ছাদের কথা মনে পড়ছে। ফেলে দাও না, নিচে ছপ করে নিচে ফেলে দিলে নিচটা নোংরা হবে না? নিচটা ঝাড় দেওয়া হয়েছে না? দেখো সব মশলা দেখো এখানে কেউ রাখে, এগুলো রং করা জানে। এই ওপরে তুলে দাও, আপাতত তোলো। যখন ওপরে জিনিসগুলো নামানো হবে তখন একবারে সব নামানো হবে, কিছু রাখা হবে কিছু ফেলা হবে। ছাদটা পুরো পরিষ্কার, এই ছাদে জল ঢেলে ঝেঁটা দিয়ে সবসময় এরকম ফাঁকা পরিষ্কার থাকবে। ও জমে ক্ষীর, কতদিনের স্বপ্ন পূরণ। এরকম একটা এই স্ক্রিনশটটা নিয়ে তো লাভ নেই। আমি তো টাইটেলে থাম্বনেলে মনে হয় না আজকে ছাদের স্ক্রিনশট দেব। আজকে তো রূপার কোণে সাজ দেখাবো, রূপার কোণে সাজ।
আর কি, তোমরাই দেখো, এমনিই দেখো। চলে গেল স্কুলে, এখন বাজে হচ্ছে 11:15। আমার বিছানা টিছানা তোলা হয়ে গেল মেয়ে স্কুলে যাওয়ার পর। আর দিদি এখন ঘর মুছছে, বাসন মাজা হয়ে গেছে, ঘর মোছা হয়ে যাবে ব্যাস। আর আমি আজকে ওয়াশিং মেশিনটা চালাবো, জামা কাপড়গুলো ধুতে দেবো, আজকে অনেক জমে গেছে। আর সোমনাথ বাড়ি আসতে অনেক দেরি হবে, মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে ও যাবে হচ্ছে সেলুনে চুলদারি কাটতে, বিয়ে বাড়ি আছে না, সাজতে যাবে। যাই হোক, তো এখন আমি পুরোপুরি একা, রান্না বান্নাটাও নেই, ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, শুধু ডিমের অমলেট পরে করব। ভিডিও এডিটিংয়ে বসবো, দিদি বেরিয়ে যাক, দিদি বেরিয়ে গেলে ঠান্ডা মাথায়, ফাঁকা ঘরে, ঠান্ডা মাথায়, নিশ্চিন্ত মাথায় এডিটে বসবো। ভাই ভাই তো নেই, ভাই তো স্কুলে, দিদিও স্কুলে, সবাই স্কুলে। আমি অনেক দিন পর একটা খুব সুন্দর বেস্ট টাইম কাটাচ্ছি। কেন বলো তো? বড় নেই, মেয়েও নেই, সংসারে কোনো কাজও নেই। কি মিষ্টি সময় বলো তো এটা। সেই মজা হচ্ছে, সেই মজা। কি করি, লাফাতে ইচ্ছে করছে, ধেই ধেই করে, এই দিয়ে করে নাচতে ইচ্ছে করছে। রান্না নেই, ঘরের কোনো কাজকর্ম নেই, মানে রান্নাও হয়ে গেছে আর কি, ঘরের কাজকর্ম হয়ে গেছে, মেয়েও নেই, সোমনাথও নেই, কারোর পেছনে বকবক করা নেই, কারোর পেছনে চিৎকার করা নেই, ফাঁকা বাড়ি, শুনশান বাড়ি। ও কি মজা, কি আনন্দ, কি আনন্দ। এই আমি ফাঁকা বাড়িতে প্রচন্ড এনজয় করি, এই অভ্যাসটা আমার সেই ছোট্টবেলা থেকে, জানো তো। আর তারপরে যখন মেয়ে হলো সবে সবে, তারপরে যখন সন্ধ্যাবেলা বিকেলবেলা করে সোমনাথ যখন মানে অফিস থেকে বাড়ি ফিরতো না, আর মেয়েকে মাঝে মাঝে আমার শাশুড়ি মা নিয়ে যেত, ওই সময়টা ওরে নৃত্য। সোমনাথ অফিসে মেয়ে বাচ্চাটাকেও সারাদিন ধরে নিয়ে থাকতাম, তারপরে যদি নিত, মানে শাশুড়ি হোক বা জেঠি শাশুড়ি হোক বা কাকি শাশুড়ি হোক বা কেউ একটু যদি নিত, আমি ঘরে একা, ওরে আনন্দ। তো যাই হোক, চলো এখন কি করি, ভিডিওটা এডিট করতে হবে না? ও কালকের ব্লগটা এখন এডিট করা হয়নি, ওটা এডিট করে পোস্ট করতে হবে। চলো তাহলে শুয়ে শুয়ে ওটাই করি, বা বসে বসে করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আর হচ্ছে আরেকটা কি যেন কাজ করবো, ও সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি আছে, তার জন্য শাড়ি গয়না সব সিলেক্ট করতে হবে, এই কাজগুলো রয়েছে। ঠিক আছে, চলো পরে আসছি। এটা সোমনাথের একটা ব্যাগ, বুঝলে তো। এটা আমি ওয়াশিং মেশিনে দেওয়ার মতো সাহস পেলাম না, যদি মেশিনের কোনো প্রবলেম হয়, তাই গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা থাক আপাতত এরকম। বেলা 1:30 বাজে এখন। ভিডিও পোস্ট করলাম, ভিডিও পোস্ট করলে কোলে কোলে কি বাচ্চা হয়ে গেছি। ভিডিও পোস্ট করে এই যে জামা কাপড় মেলতে এসেছিলাম ছাদে, ঠিক আছে, এই যে জামা কাপড় মেললাম, আর দুটো প্যান্ট ছিল এখানে মেলে দিয়েছি, আর জামা কাপড়গুলো এখানে মেলা থাকলো। চলো এখন নিচে যাই, কিছু জিনিস অর্ডার করেছিলাম সেইগুলো দিয়ে গেছে, দেখিয়ে স্নান করতে যাব। আর এই যে এই জায়গাটা নিয়ে আমি সবসময় তোমাদেরকে বলি যে বন্ধুরা, এই জায়গাটা নিয়ে আমি বড্ড অসুখী জীবনে। আমি খুব তাড়াতাড়ি এই জায়গাটা ফাঁকা করার জন্য একটা প্ল্যান করেছি, বুঝলে। কিছুই ফেলতে পারবো না গো, মানে বাতিল করতে কিছুই পারবো না। এই মাঝখানের কাঠের খাটটা বাবা, মানে কাঠের আলমারিটা বাবা দিয়েছিল, বাবার খুব প্রিয় ছিল। তারপরে ওই দিকের ওই লাল হলুদ ওয়ার্ড্রপটা আমার পুরনো বাড়িতে থাকতে আমি কিনেছিলাম অনেক শখ করে। ওটা অনেক সুন্দর সুন্দর কাজে লাগানো যেতে পারে, মানে জুতো টুতো রাখার কাজে বা কোনো দরকারি জিনিস রাখার। ওপরের ওই 3টে ব্যাগের মধ্যে রয়েছে মেয়ের খেলনা, অসহ্যকর ব্যাপার। এই আলমারিটার ভিতরে মেয়ের খেলনা প্যাকড আপ। আর এইটা হচ্ছে একটা, আমি পুরনো বাড়িতে থাকতে এই টেবিলটার উপরে রান্না করতাম, জানলার কাছে থাকতো এই টেবিলটা, সেই টেবিলটা এইভাবে ঢেকে রাখা হয়েছে। আর সব হাবি যাবি, জুতোর র্যাকটা দেখো এইভাবে ঢেকে রাখা হয়েছে, জুতোর র্যাক, জুতো রেখে প্যাকটা, আবার ওপরেও জুতো, দেখেছো, এগুলো কিছু বাকি ন্যাকড়া চোকড়ে। আর রাইস কুকারটার অবস্থা দেখো, এই হচ্ছে মানে এই জায়গাটার অবস্থা। হোম থিয়েটারটা ভাঙা, হেলমেট, এই জায়গাটার একটা গতি না করতে পারলে না আমি মানসিক দিক দিয়ে অসুস্থ হয়ে যাব। বেশি দিন এইরকমভাবে এই জায়গাটা দেখলে নিতে পারছি না জায়গাটা। ওই জায়গাটা ক্লিয়ার করলে ব্যাস আমার বাড়ি সাজানো গোছানো টিপটপ, ওই জায়গাটুকুই যত সমস্যা।
চলো আমি এবার স্নান করব, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নি কি আসলো না আসলো। ভেতরে একটা গার্ডার ছিল, গার্ডারটাও মেশিনে ঢুকে গেছিল, ওটাও কাঁচা হয়ে গেছে। সার্ফটা শেষ হলো, সার্ফ তো কিনি না, অল্পই থাকে ঘরে, দরকার লাগে না। এই যে এইগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, আজকে ডেলিভারি দিয়ে গেল। সানলাইটের লিকুইড মেশিনে কাচার জন্য, আর টোস্ট বিস্কুট, অনেক দিন খাই না, ইচ্ছে করছিল। আর এই যে সোমনাথের এই বিস্কুট। আর এখানে দুটো শাড়ি বের করে রেখেছি, দেখি রূপার বিয়েতে কোনটা পরে যাব। সোমনাথ আসলে জিজ্ঞেস করব, জানি সোমনাথ এটাই বলবে, নিজে দিয়েছে না এটা, ওর দেওয়ার শাড়িটাই ও নিশ্চয়ই বলবে পরো। তাও দেখি দুটোই বের করে রাখলাম। এটা হচ্ছে, এই দুটো শাড়ি কিন্তু আমার দোকানের, জানো তো, তোমরা চাইলে বুকিং করতে পারো স্ক্রিনশট নিয়ে। আমি পরবো, পরার পরে আরও ভালোভাবে দেখতে পারবে। এটা হচ্ছে স্বর্ণচুরি বালোচুরি, আর এটা হচ্ছে জালকাতান। ঠিক আছে, দুটোই দেখি কোনটা সোমনাথ বলে, তার জন্য আমি এখনও গয়নাগাটিও বের করতে পারিনি। শাড়ি সিলেক্ট করব, তারপরে দেখি কোনটা বলে। হ্যাঁ, এখানে কিছু মেকআপের জিনিস রেখেছি রেডি করে। আর এখানে দেখো কিছু সবজি চলে এসেছে। পালং শাক নিলাম, সোমনাথ পালং শাক দিয়ে ডাল খেতে মারাত্মক ভালোবাসে, তাই নিলাম। আর কলা নিয়েছি মেয়ের জন্য, শশা নিয়েছি মেয়ের আর সোমনাথের জন্য, উচ্ছে নিলাম, ভাজা করব একদিন ওই জন্য। আর বেশ কিছু লেবু নিয়ে রাখলাম, কারণ আমি রোজ সকালবেলা লেবু চা খাই, সোমনাথও খাই, আমিও খাই। আর বেগুন নিলাম কেন বলো তো, বেগুন তো একটা পোড়া দেবো, আর একটা, আমাদের ঘরে তো খুব একটা বাটা মাছ কেনা হয় না, বাটা মাছ খুব একটা হয়ও না। আর সর্ষে দিয়ে বাটা মাছ সাধারণত সব বাড়িতে করে যারা যারা কেনে, তো আমাদের ঘরে তো সর্ষে রান্না হবেই না, যেহেতু সোমনাথ পছন্দ করেন, আমিও পছন্দ করি না। তাই কালকে ইউটিউবে দেখছিলাম বাটা মাছের রেসিপি, ওখানে অতনুর রান্নাঘর বলে একটা চ্যানেল আছে। ও লোকটার যেমন গলার স্বর তেমন ভিডিওর মানে কি বলবো কোয়ালিটি। তো সেই অতনুর রান্নাঘর চ্যানেলে দেখলাম যে বেগুন দিয়ে বাটা মাছের তরকারি রান্না করেছে, অসাধারণ দেখতে হয়েছে, খুব ইজি প্রসেস। তো ওইটা দেখে দেখে রান্না করব, বেগুন দিয়ে বাটা মাছটা, মশলাপাতি সব যেমন যেমন করেছে তেমন তেমন করেই করব, তাই নিয়ে রাখলাম। এখন এগুলো ফ্রিজে ঢুকিয়ে আমি স্নানটা সেরে আসি, তোমাদের সাথে লাঞ্চ টাইমে অবশ্যই দেখা হবে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর স্নান টান করে দেখো ছাদে চলে এসেছি ফুল তোলার জন্য। তো ফার্স্টে গাঁদা ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল গাছগুলো দেখেছো কেমন হয়ে গেছে। আমরা কিন্তু নিয়ম করে জল দিই, হয় আমি দিই নয় সোমনাথ দেয়, গাছগুলোতে নিয়ম করে জল দেওয়া হয়, কিন্তু গাছগুলো মানে কেমন যেন সেই রোগ করেছে বা অসুখ করেছে ভাব, সেই তরতাজা ব্যাপারটা যেন চলেই গেছে, তাই না? তো যাই হোক, এটা রোদ্দুরের জন্য নাকি কী কারণেও জানি না, নাকি এই ফুলগুলোর তো গাঁদা ফুলগুলো তো এবছরই ফুটবে বোধহয়, সামনের বছর ফুটবে না, তো ওগুলোর দিন শেষ বলেও হতে পারে। যাই হোক, তো ফুল তোলা হয়ে গেছে। দেখো এই গাছটা তো একেবারে বীভৎস অবস্থা। তো যাই হোক, ফুল টুল তুলে তারপরে মায়ের পুজো দিয়ে নিলাম এখানে। আর ঘরে যা এই ফুল টুল ছিল না, মানে ঘরের ফুল ছিল না, গাছের ফুল যে কটা ছিঁড়েছি ওগুলো দিয়ে পুজো দিলাম। আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মধ্যে একটা আলাদা মানসিক শান্তি আছে, তাই না বলো? আমার তো ভীষণ ভালো লাগে, জানো। তো চলো বন্ধুরা, এখন আমার আর কোনো কাজবাজ কিছু নেই, এখন ওদের জন্য অপেক্ষা করা, ওরা কখন আসবে তারপরে খাওয়া দাওয়া হবে। তো দেখো মেয়ে স্কুল থেকে বাড়িতে চলে এসেছে, আর আমি এখন মেয়েকে ভাত খাওয়াচ্ছি, লাল শাক ভাজা দিয়ে ভাত খাওয়াচ্ছি, তারপরে ডিমের অমলেটও আছে, কিন্তু মেয়ে ডালটা খেতে চাইলো না। আর সোমনাথ তো ডালটা এত ভালো খায় যে ও চেটে পুটে খাচ্ছে। দেখো ও আমার হাতে ডালটা যেন বেশি ভালোবাসে। যাই হোক, তারপরে সবাইকে জানাই এখন গুড ইভিনিং, শুভ সন্ধ্যায়। তোমাদেরকে সন্ধ্যাবেলার টিফিন দেখিয়ে ব্লগ শুরু করছি আবার। তো এইটা কিন্তু মেয়ের সন্ধ্যাবেলার টিফিন। মেয়ে বলল যে আমি সন্ধ্যাবেলা এখন থেকে আর দুধ খাবো না, সকালবেলা করে দুধ খাবো, আমাকে সন্ধ্যাবেলা করে যদি ফল এরকম ফুলের মতো সাজিয়ে দাও তবেই আমি ফল খাবো। তো আমি ওকে ফুলের মতো সাজিয়ে দিয়েছি, আর ও কিন্তু খুব মজা করে খেয়েছে জানো সবটা। মাঝখানে একটু টক দই দিয়েছিলাম ওটা। আর তারপরে দেখো মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি এখানে। এই মটরশুঁটি সিদ্ধটা আমি আর আমার মেয়ে দুজনে মিলেই কিন্তু খাবো।
তারপরে আমার আলমারি থেকে বের করলাম দুটো শাড়ি, তারপরে কিছু গয়নাগাটি, কিছু কসমেটিক্স। আমরা এখন সাজুগুজু করব তার জন্য। তো আজকে ভীষণ 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 মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। অনেক দিন পর আমরা দুই বোনে অনেকটা সময় আজকে কাটিয়েছি, যেটা কাটানোই হয় না। আমার সংসারের চাপ, ওরও শরীরটা ভালো থাকে না, ও সব সময় ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি যার যার জীবন নিয়ে, যার যার লাইফ নিয়ে। কিন্তু আজকে বহুত দিন পর আমরা দুজনে মিলে অনেকটা সময় কাটিয়েছি। আর রেডি হতে হতে এত হাসি মজা আড্ডা আর কি হয়েছে কি বলবো, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করার মতন না। যা হয় আর কি দুটো মেয়ে এক জায়গা হলে বা দুই বোন এক জায়গা হলে যা হয় আর কি, সেগুলো আর শেয়ার করার মতন না। তাই আমি ভয়েস ওভারই দিচ্ছি এখানে। আর কি বলো তো, আমরা এখন অনেক আগে থেকেই রেডি হচ্ছি, মানে বিয়েবাড়ি যাওয়ার টাইম হয়ে আসার অনেক আগে থেকে ইচ্ছে করে রেডি হচ্ছি, যাতে আমরা দুই বোনে কিছু রিলস করতে পারি। তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে আজকেই শেয়ার করব। তো বন্ধুরা আমরা তিনজনা রেডি। না না, ওর পা কেটে গেছে সেই কিসে যেন, ও মিস্ত্রি এসেছিল ওই দিনকে সকালবেলা, বাইরে হোঁচট খেয়ে পায়ে বিশাল কেটে গেছে, রক্ত বেরিয়েছে কত জানো। টি ব্যাগ লাগাতে পারিনি, বোর্ডিং লাগাতে দেয়নি, পায়ে বিশাল ব্যথা। তার মধ্যে আমি এবার সকালবেলা পাড়াও দিয়ে দিয়েছি। যাই হোক, হ্যাঁ যাই হোক, সোমনাথের মাথা কেটে গেছে, আমার লম্বু বর। আমরা তিনজন ফাইনালি রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। একটা মিস্টেক হয়ে গেছে, কুড়েমি করে শ্যাম্পু করিনি আমি, জানো। হাতে অঢের সময় ছিল, তোমরা আজকে জানো, আমার ব্লগ দেখে বুঝতে পেরে, এই মা ও তোমরা আমার ব্লগ দেখে বুঝতে পেরেছো যে আজকে অঢের সময় ছিল। শ্যাম্পু তো আমিও করি, কি হয়েছে? কিন্তু ওকে বোঝা যাচ্ছে না শ্যাম্পু করেনি, কিন্তু আমাকে না দেখো চিপকু লাগছে নাকি আমি জানি না, লেপা লেপা লাগছে, কিন্তু ওই যে শ্যাম্পুটা করা হয়নি। আর কি করবো, তো এই চুলটা আমার লজ্জা ঢাকার একটা দারুণ জিনিস পেয়েছি, এটা আমার লজ্জা ঢাকে, ঠিক আছে। কেউ যদি বুঝে ফেলে তাহলে লজ্জা ঢাকবে না, তো লজ্জা বেরিয়ে পড়বে। কিন্তু প্রচন্ড টাইট, অসুবিধা নেই, ঠিক আছে। তো কেমন লাগছে আমাদের দুই বোনকে আজকে সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আমরা অনেক মজা করে আজকে হাসি ঠাট্টা আড্ডাই আর কি মারতে মারতে সাজুগুজু করেছি দুজনে একসাথে। তোমরা সবাই আগের দিন ভিডিওতে কমেন্ট করেছো যে ওর প্রচন্ড রোগা হয়ে গেছে, তোমার ননদকে এত রোগা লাগছে কেন, প্রচুর কমেন্ট করেছো। আমার ব্লাউজ ওর হাতে এই অবধি আসতো না, সেইখানে ওর পুরো ফিটিংস আমার ব্লাউজ। কি পরিমাণে রোগা হয়েছে ভাবো, চোখ মুখ, চোখের তলায় এত কালি পড়েছিল, এত গর্ত হয়েছিল যে ফাউন্ডেশন ধুপে 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 একটা পর্যায়ে নিয়ে আসছে। প্রচন্ড চেহারা খারাপ হয়ে গেছে ওর, ডাক্তারের দেখাতে হবে। ভুবনেশ্বর 62 কেজি। কত থেকে আসলি সেটা বল, তাহলে বুঝবে। 83 কেজি, 83 থেকে 61 তে এসেছে, তাহলে বুঝলো। তাও যদি এটা ওর নিজে কন্ট্রোল করে আসতো সেটা আলাদা, কিন্তু ওর রোগের কারণে হচ্ছে এটা খুব খারাপ। যেটা ভুবনেশ্বর যাবি তো, ভুবনেশ্বর নিয়ে যাবে টুকাই ওকে। আরে দেখো চুড়ি আমাদের ম্যাচিং ম্যাচিং। শীত করছে, আমি প্রচন্ড ঘামছি, এতক্ষণ এসি চালিয়ে সাজুগুজু করছিলাম, এবার রওনা দেবো। আসো এখানে, মাম্মামের লোকটা দেখি। বাবান এখনো রেডি হয়নি, বাবান। আর এই যে সোনা মাম্মা, এই যে পুচু পুচু মাম্মা আমার পিঙ্কি পিঙ্কি স্ট্রবেরি, ওই যে মাম্মা আর আমি পিঙ্কি পিঙ্কি ঢেকে রয়েছে। তো চলো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিই। আমি আর সোমনাথ একটু আগে আগে যাবো, আর ওরা একটু পরে পরে আসবে। এখন টুকাই গিফট কিনবে আর হচ্ছে ফুল কিনবে। আমার ফুল বুঝবো, মানে ফুল বুঝবো আমার কাছে ছিল, কিন্তু প্লাস্টিকের, ও বলছে অরিজিনাল ফুল লাগানো মজাটা আলাদা। তো চলো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিই, ঠিক আছে। দেখা হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে। চলো, রূপা কেমন সেরেছে পরে চলে গেছিলাম বাইরে। সোমনাথ বলছে গিফট নিয়েছো? এই গিফটটা নিও নি, গিফটটা তোমাদেরকে দেখাইও নি। আর দেখো আজকে এই ব্যাগটা বের করলাম। এই ব্যাগটা কিন্তু আমি মিটআপে পেয়েছিলাম, আমার কোনো এক সাবস্ক্রাইবার বোন হোক বা দিদি হোক আমাকে দিয়েছিল। যাই হোক, চলো এসে এই ঘরের বিছানাটা গোছাবো, আর ঝটপট করে গিফটটা দেখে নাও, দিয়ে দিলে তো তোমাদেরকে দেখানোই হবে। দেখো বন্ধুরা শাড়িটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো, ঠিক আছে। কেমন করে বলছি, কেমন হয়েছে সেটা বলো, দাঁড়াও ভালো করেই দেখাই, ঠিক আছে। এই হচ্ছে শাড়ি, চলো এবার ঝটাপট করে প্যাকিং করে ফেলি।
আমার এই শাড়িটা যদি ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো। এটা হচ্ছে স্বর্ণচুরি বালুচুরি শাড়ি, আর আমার ননদ পরেছে ওটা জাল কাতান। ওরও একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি ওই রকম ব্ল্যাক জাল কাতান তোমাদের দরকার লাগে। চলো এবার রওনা দিই। দিদিমণির বিয়ে দেখবো, দিদিমণির বিয়ে দেখবো, তাই না মা? আর এই যে আমাদের বড় মশাই ছবি তুলছে। হ্যাঁ, ফটো। আমার ননদ আসছে বুঝলে তো, ওই জন্য আগে থেকে ক্যামেরাটা অন করলাম। আরে এসো 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 এসো, অসুবিধা হয়নি তো কোনো? একদম না। এসো, এটা কি খেলতে আরম্ভ করে দে আর কি। আসছি আসছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, টুকাই আসেনি। বলছি ফিলিংসটা কেমন হচ্ছে? সামনেই এই সামনের বাড়িটা তোর বৌদির জন্ম ভিটে, তুই ঢুকতে পারবি না। কত মজা করতাম, চাইলেও ঢুকতে পারবো না। মানে যারা অ্যাকচুয়ালি বাড়িটা কিনেছে তাদের সাথে তো সম্পর্ক নেই কোনো রকম। তো বাবার সাথে খাড়াখাড়ি বলে আমার বাবার মেয়ে, আমি তার সাথেও খাড়াখাড়ি অটোমেটিক হয়ে গেছে। সিস্টেমটা ভালো ছিল। পুরো সামনেই দাঁড়িয়ে রয়েছি, পুরো গা ঘেঁষে একদম। কি যে হচ্ছে আমার ভেতরে। কফি খা একটু, আমি হাফ কাপ খেলাম। মাছ আমি কি আসতাম যে না, ওটা সামনে। ভালোই যাচ্ছিস, এভাবেই টাকা নিয়ে যাচ্ছিস, কাজও করবি না, আসবি। আজকের হাড়ির খবর সুন্দর তো লেখাটা। কি রে তোর এখনো হলো না? আমাদের কখন মুখের মধ্যে ভরেছে দেখো এক গাদা।